বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সৃষ্টির পূর্বে ফেরেশতারাই ছিল সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের যখন আদেশ করলেন আদমকে সিজদা করো, তখন তাদের থেকে নিম্ন স্তরের জিনও সেই হুকুমের অন্তর্ভুক্ত হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির পূর্বেই ফেরেশতাদের বলে রেখেছিলেন, সুতরাং আমি যখন আদমের সৃষ্টি সম্পন্ন করব এবং তার মধ্যে রূহ ফুঁকে দিব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে আদমের প্রতিকৃতি তৈরি করার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দেন। তখন ইবলিস আদমের মাটির প্রতিকৃতির চারপাশ ঘুরে ঘুরে যখন দেখলো এর মধ্যে ফাঁকা আছে, সে বুঝতে পেরেছিল এটা এমন এক সৃষ্টি যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে না। এর মানে বোঝা গেল যে ইবলিসের উপস্থিতিতেই সবকিছু হয়েছে। তাছাড়া যখন আদমের রূহ ফুৎকার দেওয়ার পর সৃষ্টি জগতের সকল জ্ঞান দিয়ে সমস্ত সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্ব দান করলেন এবং ফেরেশতাদের সিজদার আদেশ দিলেন, তখন ইবলিস সেই মজলিসেই উপস্থিত ছিল। তাই ইবলিস ফেরেশতা না হলেও সেই আদেশের অন্তর্ভুক্ত হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা খুব সহজে বোঝা যাবে। ওয়াহিদ সুপ্তর বন্ধু। ঘুরতে এসে ওয়াহিদ সুপ্তর সাথে তার ক্লাসে বসে আছে। শিক্ষক যখন বলল এই শ্রেণীর সবাই ক্লাসরুম থেকে বের হও, তখন এই আদেশ ওয়াহিদের প্রতিও বর্তাবে, কেননা শিক্ষকের উদ্দেশ্য ছিল সবাইকে ক্লাসরুম থেকে বের করা। আবার আল্লাহ তাআলা ইবলিসকে পুনরায় জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমি আদেশ করার পরও কিসে তোমাকে সিজদা থেকে বিরত রাখলো? উত্তরে সে এটা বলেনি যে হে আল্লাহ, আপনি তো আমাকে আদেশ করেননি, বরং ইবলিস বলেছিল সে আদমের থেকে উত্তম, কারণ তার সৃষ্টির মূল উপাদান আগুন এবং আদমের সৃষ্টির মূল উপাদান মাটি। এই কথা থেকে এও প্রমাণিত হয় যে স্বয়ং ইবলিসও জানতো যে আদমকে সিজদা করার যে আদেশ, সে আদেশ তার উপরও বর্তাবে। আল্লাহ তাআলা কোরআনে অধিকাংশ স্থানে ইবলিসকে শয়তান বলে সম্বোধন করেছেন। শয়তান শব্দটি দিয়ে কট্টরভাবে অবাধ্য হওয়াকে বোঝায়। আরবে কোনো কিছুর সর্বোচ্চ নিকৃষ্টতা বোঝাতে শয়তান শব্দটি ব্যবহার করা হতো। শয়তান শব্দটি যে সকল সম্ভাব্য শব্দমূল থেকে উৎপন্ন, সেগুলোর অর্থ হলো পোড়ানো, কল্যাণ থেকে বহুদূর, অথবা যাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে, এবং নিকৃষ্ট বা শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ তাআলা কোরআনে শয়তানকে তাগুত অর্থাৎ মিথ্যা উপাস্য বলেছেন। তিনি বলেন, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যারা কাফির তারা যুদ্ধ করে তাগুদের অর্থাৎ শয়তানের রাস্তায়। অতএব শয়তানের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করো, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল।